নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে, কি আনা হয়েছে দেখো। এই দেখো, বাজার থেকে আজকে কাঁকড়া আনা হয়েছে। কাঁকড়াগুলো কিন্তু সব জীবন্ত আছে, ঠিক আছে। এবার এগুলোকে আমার কাটতে হবে। সবার প্রথমে আমি কাঁকড়াটাকে এইভাবে উল্টো করে নিচ্ছি। দেখো, উল্টো করে নিলে অতটা দৌড়তে পারবে না এদিকে ওদিকে। ভীষণই ডেঞ্জার বন্ধুরা। এইভাবে করে ধরে নিচ্ছি আমি। এবার সবার প্রথমে এই ছোট ছোট নখগুলো যে আছে এগুলো কেটে ফেলে দিচ্ছি। এবার দেখো, এই ছোট পা গুলোকে আগে কেটে নেব। এবার এই পাশের পা গুলোকে কেটে নেব। এবার বন্ধুরা দেখো, এবার বড় পাটাকে আমি এভাবে করে, এই দেখো, এবার এই পাশের পাটাকেও এভাবে করে দেখো, এভাবে এগুলোকে আমি কেটে নেব। যে কাঁকড়াটা, এটার মুখটাকে এটা দিয়ে একটু মেরে দেবো যাতে করে মুখটা খুলে যায়। এটা ফেলে দেবো, এই অংশটা ফেলে দিতে হয়। এই দেখো, এভাবে খুলে নিলাম। এইগুলো ফেলে দেবো। এই যে এভাবে করে আমি কেটে নেবো। বাকি কাঁকড়াগুলোকে এইভাবে কেটে নেবো। আর যে পাটা আছে বন্ধুরা, পায়ের মধ্যে যে নখগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। এবার বন্ধুরা যে পা গুলো আছে না, এই পা গুলোকে একটুখানি আমি লোঢা দিয়ে এভাবে খেতে দেবো, তাতে মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকবে। এইভাবে বন্ধুরা বাকি কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যেও দেখো ঘিলু আছে, ঘিলুটাকে একটা চামচ দিয়ে বার করে নিতে হবে। বন্ধুরা সব কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এভাবে আমি কেটে নিয়েছি। যে বডি গুলো এখানে আছে, বড় বড় পা গুলো এই যে আলাদা করে নিয়েছি, এখানে ছোট ছোট পা গুলো। এবার আমি এগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এগুলোকে ভালো করে নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেবো। এগুলোকে আমি আলাদা আলাদা করে ভাজবো, ওই জন্য আমি আলাদা করে নিয়েছি। ছোট পা গুলোকে আর ভাজবো না, এগুলো ডাইরেক্ট আমি দিয়ে দেবো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে ভেজে নেবো। প্রথমে কাঁকড়ার বডি গুলোকে ভেজে নেব, তারপরে আমি বড় বড় পা গুলো যাচ্ছে না সেগুলো ভেজে নেব। বন্ধুরা কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এই তেলেই আমি এই যে কাঁকড়ার পা গুলো আছে, বড় পা গুলো, এই মোটা পা গুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা পাগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার এই পাগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি কিছুটা আলুকেও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। দেখো, একটা তেজপাতা, দারচিনি, জিরে, এলাইচি, এটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা মশলাটা তো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আছে, ছোট পেঁয়াজ আমি দুটো কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এই দেখো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে আমি এগুলোকে কষিয়ে নেব। এবার এটাকে আমি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। বন্ধুরা মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে বন্ধুরা একই সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো। একটুখানি জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘিলুগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা মশলার মধ্যে যদি ঘিলুটা দেওয়া হয় না, তাহলে ঝোলের স্বাদটা অনেক বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মাছের যে ছোট ছোট পা গুলো ছিল, পা গুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভাজিনি, 2 মিনিটের মতন আমি এটাকে একটু ভেজে নিলাম। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো। এবার আমি এটাকে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে 2-4 মিনিট একটু কষিয়ে নেব। বন্ধুরা কাঁকড়াগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা তোমাদের ঝোলের দরকার সেই হিসাবে তোমরা ঝোলটা দেবে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন।
এবার এটাকে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি। কাঁকড়ার রেসিপি আমার একদম রেডি। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।